আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আজকে বল চ্যাপ্টারের ভরবেগ নিয়ে আলোচনা করব। তো ভরবেগ কাকে বলে এটা জানার আগে একটুখানি আমরা নর্মাল একটা চিন্তা করি। মনে করো একটি মালবাহী ট্রাক আছে আর একটি মালবাহী ভ্যান আছে। এবার এই দুটি গতিশীল বস্তুকে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থামাতে হবে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভ্যান এবং ট্রাক দুটিকে থামাতে গেলে তুমি কোনটার ক্ষেত্রে বেশি পরিমাণ বল প্রয়োগ করবে, তুমি সাথে সাথে আমাকে জবাব দিবা যে ম্যাম আমি ট্রাকটিকে থামাতে অধিক পরিমাণ বল প্রয়োগ করব। কেমন? আচ্ছা, ট্রাকটিকে থামাতে অধিক পরিমাণ বল কেন প্রয়োগ করতে হবে? কেননা ট্রাকটির ভর বেগের পরিমাণ ভ্যানটির ভর বেগের পরিমাণের তুলনায় বেশি, ভরবেগের তুলনায় বেশি। তার মানে কি, যার ভর বেগ বেশি তাকে থামাতে হলে অথবা গতিশীল করতে হলে অধিক পরিমাণ বল প্রয়োগ করতে হয়। এবার আসি আমরা ভর বেগ কাকে বলে। কেমন? তো রাশির নাম থেকেই বোঝা যায় যে কোনো একটি বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হচ্ছে কি ভরবেগ। তাহলে আমরা লিখলাম ভরবেগ, কোনো বস্তুর ভরবেগ ইজ ইকুয়াল ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বস্তুর ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, বেগ হচ্ছে ভি। তাহলে বস্তুর ভর এবং বেগের গুণফল হচ্ছে কি তার ভর বেগ। এবার একক যদি আমি নির্ধারণ করতে যাই, একক, তাহলে পি ইজ ইকুয়াল এম ভি। এম এর একক হচ্ছে কেজি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন এই ভরবেগ একটি ভেক্টর রাশি, একটি ভেক্টর রাশি। এই জন্য কি হবে, একে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হবে, মান ও দিক উভয়েরই প্রয়োজন হবে। শিক্ষার্থীরা, এবার আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। এই নিউটনের দ্বিতীয় সূত্র কি করবে? বস্তুর ভর এবং বস্তুর ভর, ত্বরণ এবং বলের মধ্যে সম্পর্ক প্রদান করবে। ঠিক আছে? তাহলে কি বললাম? বল, ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক, ত্বরণের মধ্যে সম্পর্ক, সম্পর্ক। শিক্ষার্থীরা, এর আগে আমরা যখন নিউটনের প্রথম সূত্র পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে নিউটনের প্রথম সূত্র বস্তুর জড়তা এবং বল সম্পর্কে ধারণা দেয়, বস্তুর জড়তা এবং বল সম্পর্কে ধারণা দেয়। আর নিউটনের দ্বিতীয় সূত্র বলের সমীকরণ দান করে, নিউটনের দ্বিতীয় সূত্র বলের সমীকরণ দান করে। তাহলে এখন যদি আমরা দেখি যে নিউটনের দ্বিতীয় সূত্রটি কি, তাহলে আমরা বলবো যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। কেমন? তাহলে আমরা কি বললাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগ কোন দিকে ক্রিয়া করে? বলের অভিমুখে। তাহলে আমরা দেখি এটা সমীকরণ দ্বারা করাই আমরা। তাহলে ধরলাম যে এম ভরের একটা বস্তু এই যে এই অবস্থানে আছে, এই বস্তুটার আদিবেগ হচ্ছে ইউ। তাহলে এই বস্তুটার উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ কি করলাম? বল প্রয়োগ করলাম। কোন দিকে?
এই যদি এটাকে আমরা এ বিন্দু ধরি আর এটাকে যদি আমরা বি বিন্দু ধরি, তাহলে এ থেকে বি এর দিকে আমরা এর পরিমাণ বল প্রয়োগ করলাম। এতে বস্তুটি কি করলো? টি সময় পরে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে ধরি এম ভরের একটি বস্তু এ অবস্থানে আছে, এই বস্তুটির আদিবেগ হচ্ছে ইউ, এই বস্তুটির উপরে এফ পরিমাণ বল এ থেকে বি অভিমুখে প্রয়োগ করায় বস্তুটি টি সময় পরে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা যদি এখন লিখি, তাহলে বস্তুটির আদি ভরবেগ কত? বস্তুটির আদি ভরবেগ তাহলে হবে কি? ভর ইন্টু আদি বেগ। তাহলে শেষ ভরবেগ তাহলে হবে কি? ভর ইন্টু শেষ বেগ। এবার যদি আমি বলি টি সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন তাহলে হবে কি? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে আমি যদি লিখি একক সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন, তাহলে হবে কি? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এখন নিউটন কি বলল? উনি বললেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে একক সময়ে ভরবেগ, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা পাবো কি? বল ইজ সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ ইজ ইকুয়াল একটি সমানুপাতিক ধ্রুবক। এবার এখান থেকে যদি এম কমন নেই, তাহলে হবে ভি মাইনাস ইউ বাই টি। এই সমীকরণকে আমি লিখতে পারি বা এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এম এ। বন্ধুরা, এখানে কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এই কে এর মান বলের এককের উপর নির্ভর করে। বলের একক হচ্ছে নিউটন। 1 নিউটনের সংজ্ঞা এমনভাবে দেওয়া হয় যেন কে ইজ ইকুয়াল 1 হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি? কে ইজ ইকুয়াল যদি 1 হয়, তাহলে এই সমীকরণ থেকে লিখতে পারি কে ইজ ইকুয়াল টু 1 হলে এই সমীকরণ লিখতে পারি কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। এটাই হচ্ছে কি? নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে কি হলো? বল সমান ভর গুণ ত্বরণ। বল সমান ভর গুণ ত্বরণ। কেমন শিক্ষার্থীরা? এখন এই সমীকরণ থেকে যদি আমি বলের একক নিউটন মানে 1 নিউটনের সংজ্ঞা দিতে যাই, তাহলে আমি কি করব? এখন 1 নিউটনের সংজ্ঞা দেব। তাহলে আমার সমীকরণ কি? এফ সমান এম এ। তাহলে এখানে এফ এর পরিবর্তে বসাবো আমি কি? 1 নিউটন। এম এর পরিবর্তে বসাবো আমি 1 কেজি। আর এর পরিবর্তে বসাবো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেমন? তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি এখান থেকে 1 নিউটনের সংজ্ঞা দেব। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে বলের প্রয়োগের অভিমুখে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, ওই বলের পরিমাণকে বলা হয় 1 নিউটন। কি বললাম? অর্থাৎ যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে বল প্রয়োগের অভিমুখে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, ওই বলের পরিমাণটুকুকে বলা হয় কি? 1 নিউটন। স্টুডেন্টস, আমরা এবার পড়ব নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন।
প্রথম সূত্র প্রতিপাদন। নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন। তাহলে এখন দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র F is equal ma, বা F is equal m into v minus u by t, বা m into v minus u is equal ft। কেমন? আচ্ছা, এটা হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ফর্মুলা। তো আমরা তো নিউটনের প্রথম সূত্রে পড়েছিলাম যে বাহ্যিক বলের অনুপস্থিতিতে, বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলমান থাকবে। তাহলে বাহ্যিক প্রভাব ব্যতীত বা বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে, তাহলে F যদি 0 হয়, F যদি 0 হয়, তাহলে আমি এই সমীকরণ থেকে পাবো কি? পাবো 1 নং সমীকরণ থেকে পাবো m ইন্টু ভি মাইনাস ইউ বা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, তোমরা পৃথিবীতে এমন কোনো বস্তু পাবা না যার ভর নেই। যে বস্তুর ভর নেই তার তো অস্তিত্বই নেই। তাহলে m এর মান কখনোই নেগেটিভ অথবা 0 হতে পারে না। কোনো একটা বস্তুর m এর মান অল্প হোক, কিন্তু সেটা অবশ্যই পজিটিভ হবে, তাই না? তাহলে m এর মান কখনোই 0 হতে পারে না। তার মানে কি? m কখনো 0 হতে পারে না, m কখনো 0 হতে পারে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? v মাইনাস u ইজ ইকুয়াল 0, এখানে আমরা লিখতে পারি, বা u ইজ ইকুয়াল টু v। দেখো, আদিবেগ সমান শেষ বেগ। কোন শর্ত? শর্ত হচ্ছে ওই বস্তুর উপরে কোনো বল প্রয়োগ করা হবে না। তাহলে ওই বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয়, আদিবেগ এবং শেষ বেগ পরস্পরের সমান। এখন যদি আমি আদিবেগ 0 ধরি, তাহলে আমি শেষ বেগও তো 0ই পাবো এই সমীকরণ অনুসারে। এর মানে কি? এর মানে হচ্ছে বাহ্যিক বল যদি তুমি প্রয়োগ না করো, তাহলে কোনো একটা বস্তু যদি স্থির থাকে, সে সারা জীবন তার শেষ বেগও স্থির থাকবে। অর্থাৎ বাহ্যিক বল ব্যতীত, প্রয়োগ ব্যতীত স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এখন দেখো, যদি ইউর কিছু মান থাকবে এই সমীকরণ অনুসারে, তাহলে ভি এরও কিছু মান থাকবে, তাই না? ভি এরও কিছু মান থাকবে। এর মানে কি? এর মানে হচ্ছে কি যে ইউর যেই মান থাকবে, ভি একই মানে সর্বদা চলমান থাকবে। তার মানে কি? ওই একই কথা হলো যে বাহ্যিক প্রভাব ব্যতীত স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল পথে গতিশীল বস্তু। আর এর মানে কি দাঁড়ালো? এর মানে হচ্ছে যে বাহ্যিক প্রভাব ব্যতীত স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এটাই তো নিউটনের প্রথম সূত্র, তাই না?